আসসালামু আলাইকুম। গতকাল অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যার শিরোনামটা ছিল ভারতের মাটিতে এসটি বল দিয়ে খেলা হবে, এসটি বল দিয়ে ক্রিকেটটা বাংলাদেশ কতখানি আয়ত্ত করতে পারবে বা অ্যাডজাস্ট করতে পারবে। আজকে লিটন কুমার দাস প্রেস কনফারেন্সে কিন্তু ব্যাপারটা নিয়ে কথা বলেছেন যে এসটি বল নিয়ে প্র্যাকটিসটা চলছে এবং এসটি বলে যদি অভ্যেসটা ঠিকঠাক মতো না থাকে বা অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে খেলাটা। বিশেষ করে ব্যাটারদের কথা তিনি বলেছেন যে এসটি বলে যেহেতু পুরানো হলে অনেক বেশি মাত্রা রিভার্স সুইং করে কিংবা নতুন বলে অবস্থায় এসটিতে খুব বেশি সুইং করে না, যেটা পুরাতন অবস্থায় সুইং করে, যেটা আমরা গতকালকে ভিডিওতেও বলেছিলাম। সো ব্যাটারদের অনেক বেশি মাত্রায় সতর্ক থাকতে হবে এবং সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। দেখেন, এটা কিন্তু ক্রিকেটের একটা মজা যে এক এক জায়গায় এক এক বল দিয়ে খেলা হয় এবং এক এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করতে হয়। এগুলো নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে। এই যে লাস্ট আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর বলছিলেন যে আইপিএলে কুকাবুরা বল দিয়ে খেলা হয়। তারা নর্মালি দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলে এসটি বলে, কিন্তু আইপিএলে খেলা হয় কুকাবুরা বলে। তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে কুকাবুরা বল নতুন অবস্থায় সুইং করলেও যখন কুকাবুরা বলটা পুরাতন হয়ে যায় এমনিতেই কুকাবুরা বলের সিমগুলো কিন্তু ভেতরের দিকে ঢুকানো থাকে। সো যত পুরনো হয় সিমগুলো আরও ভেতরের দিকে ঢুকে যায়, বলের শাইন নষ্ট হয়ে যায়, বল খুব বেশি মুভমেন্ট করে না, ল্যাটারাল মুভমেন্ট থাকে না, যে কারণে আইপিএলে প্রচুর পরিমাণে রান হয় এবং এই কারণেই মূলত আইপিএলে কুকাবুরা বলটাকেই ব্যবহার করা হয়। গৌতম গম্ভীর একটা কথা বলেছেন যে ব্যাটার এবং বোলারদের মধ্যে একটা ইভেন্ট কম্পিটিশনের জন্য ডিউক বল ব্যবহার করা উচিত আইপিএলে, কিংবা তিনি এমনটাই মন্তব্য করেছেন যে আইপিএলের খেলাগুলো ডিউক বলে খেললে ব্যাটার এবং বোলারের মধ্যে উভয় একটা সমতা বিরাজ করে, অর্থাৎ একটা ইভেন্ট কম্পিটিশন তৈরি হয়। তবে আইপিএলে মূলত কুকাবুরা বল দিয়ে খেলা হওয়ার পেছনে কারণটা হচ্ছে কুকাবুরা বলটা নতুন অবস্থায় শাইন থাকে, কিন্তু পুরাতন যখন হয়ে যায় তখন সেই বলটার শাইন আসলে ওরকম থাকে না বা ওই বলটার মুভমেন্টটা থাকে না। সুতরাং প্রচুর পরিমাণে রান হয়। কুকাবুরা বল যত পুরনো হয় ব্যাটারদের জন্য তত বেশি মাত্রায় ইজিয়ার হয়ে যায়। বর্তমান সময়ে আমরা দেখি যে ওয়ানডে ক্রিকেটে কিন্তু দুই পাশ থেকে দুইটা নতুন বলে খেলা হয়। এটা কিন্তু মূলত এই জন্যই খেলা হয় যে পুরাতন কুকাবুরা বল একেবারে ব্যাটারদের জন্য খুব ডাল ভাত ইকুয়েশন তৈরি করে ফেলে। তবে এসজি বলের ক্ষেত্রে যে বিষয়টা ঘটে যে এসজি বলটা রিভার্স সুইং তৈরি করে। তবে এই যে ডিউক বল নিয়ে কথা হচ্ছে, ডিউক বল ব্যবহার করার কথা বলা হচ্ছে আইপিএলে, কেন এই ডিউক বলের কথা বলা হচ্ছে, কুকাবুরা বল বা এসটি বলের সঙ্গে ডিউক বলের পার্থক্যটা আসলে কোন জায়গায়, এই ব্যাপারে বলার আগে আমি রবিচন্দ্রন আশ্বিনের একটা কথাকে কোট করতে চাই। আশ্বিন একটা কথা বলেছেন যে আইপিএলে যে মানের বল দিয়ে খেলা হয় তার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের বল যে মান, অর্থাৎ ইন্টারন্যাশনাল বড় টুর্নামেন্টগুলোতে বলের যে মান থাকে সেই মানের মধ্যে পার্থক্য আছে। কারণ ইন্টারন্যাশনাল বড় টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে বলে দেখা যায় যে কোনো স্পিনার যদি সিমের উপর ধরে বল ঘোরাতে চান কিংবা কোনো পেস বোলার যদি ইনসুইং করতে চান তাহলে বল সিমের উপর পিচ করানো খুব ইজি হয়ে যায়। কিন্তু আইপিএলে যে ধরনের বল দিয়ে তারা খেলেন সেই বলগুলো অনেকটা কমলা লেবুর মতো থাকে বা লেবুর মতো থাকে, শেপ অনেক উল্টোপাল্টা থাকে, যে কারণে দেখা যায় যে বল ঠিকঠাক মতো সিমে পড়ে না। সো তিনিও এই জায়গাটায় কথা বলেছেন যে বলের মান উন্নয়নের জায়গাটা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডকে আসলে অনেক সচেতন হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। বিরাট কোহলিও একবার এসজি বল নিয়ে একটা কমপ্লেন করেছিলেন তাদের পার্সপেক্টিভ থেকে, যে তার মতে ডিউক বল ব্যবহার করাটা হয়তো বা বেশি কার্যকরী। এখন ডিউক বলের কথা আসলে সবাই কেন বলে, গতকাল আমরা যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমরা পার্থক্য দেখিয়েছিলাম কুকাবুরা বল এবং এসটি বলের মধ্যকার পার্থক্য। আজকে একটু সামারি দিয়ে দিচ্ছি। মূলত এই যে তিন ধরনের বল দেখছেন, ডিউক বল, কুকাবুরা বল এবং এসটি বল, তিনটা বলেই সেলাইয়ের লাইন থাকে কিন্তু 6টা। এখন এসটি বলে এই 6টা লাইনই সেলাই করা হয় হাতে, কুকাবুরা বলে মাঝখানের 2টা লাইন সেলাই করা হয় হাতে, তারপরে এই যে দুই পাশে চারটা লাইন আছে এই চারটা লাইন সেলাই করা হয় আসলে মেশিনে, এবং মেশিনে যেহেতু সেলাই করা হয় এর শেপটা বেশ মোটামুটি ভালো থাকে, কিন্তু এর সিমগুলো ভেতরের দিকে ঢোকানো অবস্থায় থাকে। অন্যদিকে ডিউক বলের ক্ষেত্রে 6টা সেলাই হাতে করা হয় এসটি বলের মতো, কিন্তু এসটি বলের সেলাইগুলো যে সুতা দিয়ে করা হয় সেই সুতাগুলো অনেক মোটা সুতা এবং অনেক কাছাকাছি অবস্থান করে, কিন্তু ডিউক বলে যে সুতা দিয়ে সেলাই করা হয় সেই সুতাগুলো এসটি বলের মতো এত মোটা সুতা না, এই সুতাগুলো একটু পাতলা সুতা এবং অতটা বেশি কম্প্রেসড অবস্থায় থাকে না যেটা এসজি বলের ক্ষেত্রে থাকে। কিন্তু ডিউক বলের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ডিউক বলের এই যে লেদারটাতে গ্রিজ দেয়া হয়। যেহেতু ডিউক বলটা ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ওই সমস্ত অঞ্চলে খেলা হয় বা ইংলিশ কন্ডিশনকে মাথায় রেখে ডিউক বলগুলো তৈরি করা হয়, সো ডিউক বলের শাইনটা মেনটেন করার জন্য এখানে এক্সট্রা বিট অফ গ্রিজ দেয়া হয়, এবং এতে যে বিষয়টা ঘটে তা হচ্ছে এর সুইংটা 70-80 ওভার পর্যন্ত বজায় থাকে। ইংলিশ কন্ডিশনে আপনি খেয়াল করবেন যে
দিনের 70 ওভার যাওয়ার পরেও কিন্তু পুরাতন বলে বোলাররা বেশ ভালো সুইং করাতে পারেন। সো ল্যাটারাল মুভমেন্টের যে জায়গাটা রয়েছে, ল্যাটারাল মুভমেন্টের জায়গাটা ডিউক বলে খুব ভালো হয় এবং একটা টি-20 ম্যাচেও এখন ডিউক বল ব্যবহার করার পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন গৌতম গম্ভীর, যে বোলারদের একটা ইভেন্ট কম্পিটিশন থাকবে। টেস্ট ম্যাচ ক্রিকেটে তো ডেফিনেটলি ডিউক বল বেশ আগে থেকে খুব কার্যকরী। একদম পৃথিবীর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরুই হয়েছে আসলে ডিউক বল দিয়ে। সো ডিউক বলের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গাটা লেদার যেটা থাকে, লেদারটার মধ্যে গ্রিজ দেওয়া হয়। আর যেমনটা আমি গতকালকেও বলেছিলাম, এসজি বলের সিমগুলো খাড়া থাকে, কুকাবুরা বলের সিমগুলো ভেতরে ঢুকানো থাকে, ডিউক বলের সিমগুলো খাড়া অবস্থায় থাকে। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে ডিউক বলের স্থায়িত্ব অনেক বেটার হয়। ডিউক বলের স্থায়িত্বটা বেশি হয় এই কারণে যে এটা যে ধরনের ওয়েদারকে কেন্দ্র করে আসলে তৈরি করা হয়, ইংলিশ কন্ডিশনে বৃষ্টির কন্ডিশন ঘটে, সো আউটফিল্ড অনেক সময় ভেজা থাকে। সো এইগুলোকে বিবেচনা করেই তার কোটিং যেটা, অর্থাৎ বলের যে লেয়ারটা, চামড়ার যে কোটিং, একটা এক্সট্রা প্রলেপ দেওয়া হয় বা একটা এক্সট্রা কোটিং দেওয়া হয়। এই কোটিংটার কারণেই এই বলের লঞ্জিভিটিটা অনেক বেটার থাকে এবং এই বলটা অনেক টেকসই বা অনেক মজবুত বা অনেক দীর্ঘক্ষণ সময় পর্যন্ত সার্ভিস দিতে পারে। আর এসজি বলের ক্ষেত্রে যেটা বলছিলাম যে এসজি বলে যেহেতু খেলা হবে, জেনে নেওয়াটা আবারও ভালো, সেটা হচ্ছে রিভার্স সুইংটা বেশ ভালো মতো কাজ করে। অর্থাৎ এসজি বলে বোলারদের যেটা করতে হয় তা হচ্ছে শাইনি পার্ট এবং রাফ পার্টটা খুব ভালো মতো মেনটেন করতে হয় এবং আপনি যখন খুব ভালো মতো মেনটেন করতে পারবেন তখন এসজি বলে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে এর শেপটা খুব বেশি একদম পারফেক্ট গোলাকার না, বা বলটা পুরনো হলে পারফেক্ট গোলাকার থাকে না, শেপটা কিন্তু একটু এলোমেলো থাকে এবং সেই এলোমেলো থাকার কারণে অনেক সময় যেটা হয় যে বলের একদম রাইট প্রপার সিমে গিয়ে কিন্তু বল হিট করে না, সিমের সাইড অংশ হিট করে ম্যাক্সিমাম টাইমে দেখা যায়, তখন বল লো হয়ে যায়। আবার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে পিচে রাফ প্যাচের জায়গাও থাকে। স্পিনারদের জন্য খুব ইজি, স্পিনারদের জন্য ইজি টু গ্রিপ এবং স্পিনাররা খুব পছন্দ করেন এই ধরনের এসজি বলে খেলতে। পেস বোলারদের ক্ষেত্রে রিভার্স সুইংটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ নতুন বলে এসজি বল খুব বেশি সুইং করে না, কিন্তু যত পুরনো হয় এসজি বল তত বেশি সুইং করে। এখন এটাই বিষয়টা জেনে নেওয়া ভালো যে আসলে কোন কোন জায়গায় কোন কোন ধরনের বলে খেলা হয়। মূলত ডিউক বলে খেলা হয় ইংলিশ কন্ডিশনে, ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড এই সমস্ত জায়গাতে ডিউক বলে খেলা হয় এবং ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা হয়। মানে বাংলাদেশের এর পরের সিরিজটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজে, তখন কিন্তু ডিউক বল নিয়ে আলাদা করে বাংলাদেশকে প্রিপারেশন নিতে হবে। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে এসজি বলে খেলা হয়, আদারওয়াইজ বাদবাকি প্রত্যেকটা ক্রিকেটিং নেশনে কুকাবুরা বলে খেলা হয়ে থাকে। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, মোটামুটি বাকি যত সমস্ত ক্রিকেটিং নেশন রয়েছে তাদের সব জায়গাতেই কুকাবুরা বলে খেলা হয়। তবে এই বিষয়টা আসলে ক্রিকেটের একটা মজার জায়গা যে এক এক জায়গায় এক এক ধরনের নেচারের বলে খেলা হয় এবং এক এক ধরনের বলের নেচার অনুযায়ী এক একটা টিমকে আসলে প্রিপারেশনের জায়গাটা নিতে হয়। তবে সাম্প্রতিক সময় অনেকগুলো ব্যাপার নিয়ে আসলে কথা উঠেছে যে বল, বিরাট কোহলি নিজে বলেছেন যে তাদের এখন যে মানের এসজি বল দিয়ে খেলা হচ্ছে, এই মানের এসজি বলগুলো আসলে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে খুব বেশি মানানসই না, কারণ শেপ ঠিক থাকে না, শেপ নষ্ট হয়ে যায়। এবং এই ব্যাপারে আশ্বিন সবচেয়ে বেশি কথা বলেছেন, গৌতম গম্ভীর তো আইপিএল নিয়ে কথা বলেছেন। সো এই রেফারেন্সগুলো যখন আছে আমার কাছে মনে হয় যে আলটিমেটলি এগুলো নিয়ে বিতর্ক থাকবেই, কথাবার্তা থাকবে, কিন্তু দিন শেষে অ্যাডজাস্টমেন্টটা সবচেয়ে বড় বিষয়, যে আপনি কতটুকু অ্যাডজাস্ট করতে পারছেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে আপনাকে এই অ্যাডজাস্টমেন্টগুলো অবশ্যই করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।